বিজেপি সরকার 2014 সাল থেকে আমার দেশের মাসনাদে বসার পর থেকে একের পর এক হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করেছে। মন্দির মসজিদ করতে করতে আজকে আমার দেশের জনগণের ঐক্য নষ্ট করেছে। তারপরে একের পর এক আইন পাস করে, বিল পাস করে আমার রাজ্যে জনগণকে নাজেহাল করে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন বিগত দিনে নোটবন্দির নামে আমার দেশের শত শত আমার দেশের নাগরিককে এ সরকার মার্ডার করেছে। তারপরেও তারা শান্তি পায়নি। আজকে জিএসটির নামে আমার দেশের ক্ষুদ্র ব্যবসায়ীগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তারপরে নতুন করে এখন শুরু হয়েছে এসআইআর এর নামে আমার দেশের জনগণকে হেনস্থা করার চক্রান্ত শুরু করেছে। একের পর এক আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন বুথে বুথে আমরা দেখতে পাচ্ছি এক একটা বুথে যেখানে নাগরিক আছে 1000, যেখানে নাগরিক আছে 1200, 1300, 1400, সেই এক একটা বুথে 1000 নাগরিকের মধ্যে 600, 700, 800 করে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। কারণটা কি? কি কারণে নোটিশে লেখা হচ্ছে আপনার 4টে সন্তান কেন? 4টে সন্তান দেখিয়ে বলা হচ্ছে আপনার 6টা সন্তান কেন? কারো বাপের, কারো পিতার 6টা 7টা করে সন্তান আছে, তাদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে আপনার 6টা 7টা সন্তান হলো কি করে? আপনার নাম ভুলটা কেন? আপনার নামের এই জায়গাটা ভুল, ওই জায়গাটা ভুল, আপনাকে হিয়ারিং এ পাঠানো হচ্ছে। আজকে আমি জানতে চাই, আমার দেশের যিনি প্রধানমন্ত্রী তিনার তো 6 ভাই বোন, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তানারও তো 7 ভাই বোন, বর্তমান আমার দেশের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনারও তো 7 ভাই বোন, বর্তমান তিনি ইউপির প্রধানমন্ত্রী হয়ে আছেন যোগী আদিত্যনাথ, তিনারও তো 7 ভাই বোন। তাহলে তিনাদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হলো না, আজকে আমার দেশের জনগণকে নোটিশ পাঠানো হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। আজকে এই নোটিশের ভয়ে একের পর এক আমার দেশের নাগরিক তারা আত্মহত্যা করছে। এই ইলেকশন কমিশন তাদেরকে মার্ডার করে বেড়াচ্ছে। আজকে আমাদের দাবি একটাই যে আমরা এসআইআর এর বিরুদ্ধে নয়, আমরা হিয়ারিং এর বিরুদ্ধে নয়। ওই সারা থানা, সারা বিধানসভার সমস্ত জনগণকে একটা জায়গায় একত্রিত করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে এই হেনস্থা করা বন্ধ করতে হবে। প্রত্যেকটা বুথে বুথে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে এবং তার সাথে সাথে যে অসহায় মানুষগুলো যারা হিয়ারিং এর জন্য যাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যারা মূর্খ আছে, যারা অজ্ঞ, যারা লেখাপড়া জানে না, আজকে তাদেরকে হিয়ারিং এর নামে ডাক করিয়ে তাদেরকে তাদের কাগজপত্রগুলো ছিনিয়ে নিয়ে তাদেরকে রুম থেকে বাহির করে দেওয়া হচ্ছে। তারা যাদের ডকুমেন্টস জমা দিচ্ছে তারা আপনার কোনো কপি পাচ্ছে না, কোনো রিসিভ পাচ্ছে না। তাহলে আজ আমরা যেটা বুঝতে পারছি, ইলেকশন কমিশন আজকে হিয়ারিং এর নামে আমার দেশের নাগরিকগুলোকে আজকে ডিভোটার করার পরিকল্পনা করছে। আমি চাই আমার দেশের সাধারণ নাগরিকের কাছে আমি অনুরোধ করব, এখন আপনারা সোচ্চার হন, এখন আপনারা রাস্তায় নেমে আসুন। কারণ আজকে আমার দেশের ইলেকশন কমিশন এরা বিজেপির দালালি করে আপনার ভোটার অধিকার কেড়ে নেবে। শুধু ভোট অধিকার কেড়ে নেওয়াটা নয়, যখনই আপনার ভোটার কার্ডটা ব্যান করা হবে তার সাথে সাথে আপনার আধার কার্ড ব্যান করা হবে, প্যান কার্ড ব্যান করা হবে, পাসপোর্ট ব্যান করা হবে, তার সাথে সাথে সরকারি সমস্ত অনুদান আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে। সরকারি হসপিটালে আপনি কোনো চিকিৎসা পাবেন না, সরকারি হসপিটালের কোনো আপনি ওষুধ পাবেন না, টোটাল সরকারি পরিষেবা আপনাকে বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ করে দেখা যাবে রাতের আধারে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। তখন আমরা জনগণ আমরা হা করে তাকিয়ে থাকবো, আমাদের কিছু করার থাকবে না। তাই সকলের কাছে অনুরোধ, আমার দেশের জনগণ আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, এ দেশের জনগণের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়া দরকার। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই সাহেব। আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক ধন্যবাদ। ফুরফুরা শরীফের গ্রামবাসী ভাইয়েরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামকে সারা দিয়ে পাশে দাঁড়িয়েছে, সত্যি প্রশংসনীয়। এটা আমাদের ভাবতে হবে, কারণ ব্যক্তিগত একা ব্যাপার না, সকলের ব্যাপার, জনগণের ব্যাপার। এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার না। আজকে আমাদের বুঝতে হবে বলে
আজকে এই নোংরা সরকার এটাই চাইছে হিন্দু মুসলিম। আজকে আপনি বলেন তো দেখি, দলিতগুলিকে আদিবাসীগুলিকে কিভাবে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে? যদি হিন্দু সরকার হতো তার বিরুদ্ধে কথা বলছে না কেন? বাংলাদেশে আমরা একটা হিন্দু ভাইকে হত্যা করেছে, অবশ্যই সেটা নিন্দনীয়, আমরা প্রতিবাদ করেছি। আইন আছে, আইন শাস্তি দেবে তুলুকে। কিন্তু আমার ভারতবর্ষে দিনের পর দিন যেভাবে হিন্দু মুসলিমকে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে এই সমস্ত অসৎ চরিত্রের নেতারা કોઈ কথা বলছে না তো? বাংলাদেশের নাগরিকের জন্য দরদ হলো, আমার ভারতের হিন্দুর জন্য দরদ হবে না? আমার ভারতের মুসলিমের জন্য দরদ হবে না? তাহলে এই সরকার বাংলাদেশ সরকার না ভারতবর্ষ সরকার, এটা আমাদের ভাবতে হবে। আমি অবশ্যই আবার বলছি, আমি বাংলাদেশে হিন্দু ভাইটাকে হত্যা করেছি, অবশ্যই আমি নিন্দা জানাচ্ছি, নিন্দনীয় কর্ম, প্রতিবাদ অবশ্যই করা উচিত। কিন্তু আমার ভারতের জনগণকে হত্যা করলে এই সমস্ত চরিত্রহীন নেতাগুলো কেন পথে নামছে না? আমার ভারতের মুসলিমকে হত্যা করা হচ্ছে, চরিত্রহীন নেতাগুলো কেন নামছে না? এখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের বুঝতে হবে, এই সরকার না মুসলিমের সরকার, না হিন্দু সরকার, না দলিতের, না আদিবাসী, এরা ভারতের সরকার নয়, এরা হলো ধনী লোকের সরকার, এরা হলো শিল্পপতিদের সরকার। আপনি অবাক হয়ে যাবেন, বর্তমানে 1 টাকায় একটা চা হয় না। এই 1 টাকায় আপনার ভারতবর্ষের সরকার ভারতবর্ষের একজন ধনী মানুষকে 1 টাকা বিঘে হিসাবে জমি দিয়েছে ব্যবসা করার জন্য। এখানে আমাদের বুঝতে হবে এই সরকার হলো ধনী লোকের সরকার। আজকে বলেন, আমরা আগেও বলেছি, আবার বলছি, আগামী তো বলবো, যদি আমাদের এই ভোটার লিস্টটা সত্যি অবৈধ হয়, আমরা যদি ভারতের নাগরিক না হয়, যেভাবে আমাদের করে ছানবিন করা হচ্ছে, মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি। আজকে যে ভারতে জন্মলাম, যেই ভারতে এত বড় হলাম, আমার পূর্বপুরুষ 14 পিঢ়ি যেই ভারতবর্ষে জন্মেছে, তাহলে আজকে ভারতবর্ষের নাগরিক হবার পরও আমাদের করে যেভাবে সন্দেহ করা হচ্ছে, তাহলে আজকে যারা প্রধানমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এমএলএ হয়েছে, তারা তো আমাদের জনগণের ভোটেই হয়েছে। তাহলে আমাদের এসআইআর করার আগে তাদের এই ক্ষমতাগুলোকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না? কেন গোটা ভারত যদি রাষ্ট্রপতি শাসন তৈরি করা হচ্ছে না? আজকে এসআইআর করার আগে উচিত ছিল গোটা ভারতবর্ষের রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দেওয়া। সরকার ফেলে দেন, এমএলএ এমপি ফেলে দেন, মুখ্যমন্ত্রী ফেলে দেন, এসআইআর করেন। তাদের এসআইআর হবে, আমাদের হবে। যে পরিচিত ভারতের নাগরিক তারা ভোটে দাঁড়াবে, তারা যদি পরিচিত নাগরিক হয়, তারা তাদের ডকুমেন্ট সাবমিট করবে এবং আমার জনগণ, যারা ভারতের আমার জনগণ, তারা আমরা ভোট দেবো। আমাদের জনগণ জন্য ভোটার লিস্টে সার্চ করা হচ্ছে, বাট নেতাদের জন্য কেন করা হচ্ছে না? আজকে যে মুখ্যমন্ত্রী, যিনি ভারতের মসনাদে বসে আছেন, এই জনগণের ভোটে মসনাদে গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মসনাদে গিয়েছেন, আর ভারতের প্রধানমন্ত্রী মসনাদে গিয়েছে, আমাদের ভোটে গিয়েছেন। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই পদগুলি আমাদের জন্য হয়েছে। জনগণ নেতা ঠিক করে, নেতা জনগণ ঠিক করে না। আমাদের ভোটে যারা নেতা হয়েছে তারা এসি ঘরে বসে নতুন নতুন নিয়ম তৈরি করছেন, আর আমাদের ভোটে যারা জনগণ ভোট দিয়ে এসি রুমে পাঠিয়েছে, সেই চরিত্রহীন নেতাগুলো আমাদের করে রোদে দাঁড় করিয়ে রাখছে। এত চরিত্রহীন নেতা হতে হয় না, নেতাদের ভদ্র নম্র সভ্য হতে হয়, বিনয়ী হতে হয়। জনগণের ভোটে ভোট নিয়ে আপনি নেতা হয়েছেন, আর জনগণের সে বিচারিতা, এটা কিন্তু উচিত নয়। আপনি জানবেন, তার উত্থান আছে, তার পতন আছে। ফেরাউন একদিন গোটা বিশ্বের একটা ক্ষমতাবান রাজা ছিল, বাদশা ছিল, সেও কিন্তু পতন হয়ে গেছে। আজকে ফাঁসিবাদী সরকার অবশ্যই পতন হবে। আজকে গরিবের ঘরগুলোকে বল্টুচাতে ভেঙে দিয়ে হচ্ছে অবৈধ নাগরিক হিসাবে। আপনাদের লজ্জা লাগে না? 3টে গরিবের গায়ে কম্বল দিতে পারেন না, 3টে গরিবের মুখে অন্ন তুলে দিতে পারেন না, 10টা গরিবের ঘর ভেঙে দিচ্ছেন। আপনি জানবেন, যেমন আপনি গরিবের ঘর বল্টুচাতে ভেঙেছেন, আপনার ঘর কিন্তু একদিন 3তলা বাড়ি হলো সেটা ভাঙতে বাধ্য, আপনি দেখে নেবেন। তাই এই সমস্ত নোংরামি বন্ধ করে জনগণের পাশে দাঁড়িয়ে আপনি পরীক্ষিত সার্চ করেন না, এটা আমাদের কোনো দুঃখ নয়। আপনি নির্বাচন কমিশনার বললেন, যাদের বাবা মার বা যাদের 2002-এ ভারতের ভোটার লিস্টে নাম ছিল, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, গলা উঁচু করে বলে দিলেন। আজকে কেন আমাদের বাবা মার ভোটার লিস্টে 2002-এ নাম থাকার পরে কেন আমাদের নামে নোটিশ জারি হবে? কি জন্য জারি হবে আমাদের নামে নোটিশ? আজকে বলেন, শুধু আমাদের নামে নয়, যাদের 2002-এ ভোটার লিস্টে নাম আছে তাদেরও নোটিশ পাঠানো হচ্ছে। কত বড় চরিত্রহীন নির্বাচন কমিশনার হলে এই সমস্ত নোংরামি করে কোনো জনগণের করতে পারে? তার সাথে সাথে আমি আর একটা বলবো, যেভাবে এই বিচারিতা শুরু হয়েছে, এবং আমাদের অ্যালার্ট থাকতে হবে যে আমাদের সমাজে এসআইআর এর ফর্ম 7 তারা আগে থেকে ফিল আপ করে তারা নির্বাচন কমিশন অফিসে জমা দিচ্ছেন। তার মানে ডিভোটার করা, এটা একটা চক্রান্ত চলছে। এটা আমাদের অ্যালার্ট থাকতে হবে, এবং এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নয়। নির্বাচন কমিশনের এই আইন জারি হবার পরে আমাদের রাজ্যে কয়েকজন চরিত্রহীন নেতা, আমি ওদের চরিত্রহীন মনে করি, যারা মানুষকে গুরুত্ব দেয় না, মানুষকে কুকুর ছাগলের থেকে নোংরা মনে করে, তারা চরিত্রহীন, তারা কোনো চরিত্রবান হতে পারে না। এই চরিত্রহীন নেতাগুলো বললো একটা হিন্দু ভয় না। ওদিকে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিল ভারতটা কোনো ধর্মশালা নয়,
কোনো ব্যাপার নাই, যে ডকুমেন্টস দেবে সেই থাকবে। আর এই চরিত্রহীন নেতা বলছে হিন্দুদের ভয় নাই, আর ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ভারত ধর্মশালা নয়, ভারতের নাগরিক প্রবাদ দেবে, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই। তাহলে আমার সমাজে হিন্দু ভাইদের ভাবা উচিত এই সরকার শুধু মুসলিমের বিরুদ্ধে নয়, আপনারও বিরুদ্ধে। তাই আমাদের করে এই ধর্মের জায়গায় মজবুত থেকে, ধার্মিক হওয়াটা ধর্মের জায়গায় মজবুত থেকে আমাদের মেলবন্ধন, ভ্রাতৃত্ব, এই ভালোবাসার জায়গায় অটুট তৈরি হয়ে এই নোংরা নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই নোংরা আইনকে ধ্বংস করতে হবে। আর কত আমরা লাইন দেবো বলেন তো? আমাদের কি কাজ কাম নয়? মানুষ সারাদিন খেটে 300 টাকা রোজগার করে, 250 টাকা সংসার চালে, 50 টাকা সঞ্চয় করে, সেই লোকটাকে সপ্তাহ পর সপ্তাহ লাইনে দাঁড় করাচ্ছেন। কত বড় নোংরা মানসিকতা হলে করতে পারে? বলা হলে ভারতবর্ষের 1 নম্বর ডকুমেন্টস হলো আধার কার্ড। লাইন দিয়ে ফিঙ্গার দিয়ে আধার কার্ড তৈরি হলো। আবার সেটা বলছেন ভারতবর্ষের কোনো গুরুত্বহীন, ওটা ডকুমেন্টসই নয় আধার কার্ডটা। আর কত আমাদের করে কষ্ট দেবেন? আমরা চাই না এভাবে দিনের পর দিন চলতে, আমরা চাই না। তাই আমাদের ভোটারের এই অধিকার, এটা আমাদের ঐতিহ্য, আমাদের দেশের নাগরিক হিসাবে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। তাই এই নোংরাকে বন্ধ করে, এবং আমরা এই যে নিয়ে যাচ্ছে, এই নিয়ে গিয়ে যেভাবে হ্যারাসমেন্ট করছে, এই প্রতিবাদ আমরা জানাই। তার সাথে সাথে আমরা দেখছি যে নামের স্পেলিং ভুল হলে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, এবং কোর্টে গিয়ে ফার্স্ট ম্যাজিস্ট্রেটের কোর্ট এফিডেভিট করে আনতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, বর্তমান আপনি কোর্টগুলিতে গেলে লাইন দেখে আপনি অবাক হয়ে যাবেন। হাজার হাজার বড় লাইন দিয়ে আছে, এআই দিয়ে আমাদের এই ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে। আমি একটা কথা বলছি, ধরেন আমার নাম আব্দুর রহিম মন্ডল। এই আব্দুর রহিম, আব্দুরের পরে একটা স্পেস হবে, রহিমের পরে স্পেস হবে, মন্ডলের পরে তারপর মন্ডল লেখা হবে, মাঝখানে 2টো স্পেস হবে, ফাঁকা থাকবে, 2টো গ্যাপ থাকবে। এআই দিয়ে ফর্মগুলো ফিল আপ করে আব্দুর রহিম মন্ডল, মাঝখানে কোনো স্পেস নয়। এই ভুলটা আমাদের নয়, ভুলটা নির্বাচন কমিশনের। এই ভুল তারা করে, আমাদের কেন কোর্ট এফিডেভিট নিয়ে আসতে হবে? এটা আমাদের অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস হয়ে তাকে জেলে পাঠানো উচিত, আমাদের শাস্তি দেওয়া হচ্ছে। তাই এই নোংরা কর্মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। হিন্দু ভাইদেরও এরকম মনে করছে, তাদের নামের সাথে তাদের আপনার ওই বংশীয় এইগুলো তাদের জড়িয়ে দেওয়া হচ্ছে। তাই এই প্রতিবাদ জানিয়ে আজকে সমাবেশ। প্রয়োজন হলে আগামী দিন আমরা আরো বড় প্রতিবাদ করে এই নোংরা এটাকে বন্ধ করবো ইনশাআল্লাহ। যেভাবে আমাদের মুরব্বীরা ইংরেজকে তাড়িয়ে 200 বছরের রাজত্বের গুড়া উপরে দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ইংরেজের হাতে ছিনিয়ে স্বাধীন করেছি, আমরাও এই নোংরা লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেভাবে আন্দোলন তৈরি হচ্ছে, ইনশাআল্লাহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনগণের জয় ইনশাআল্লাহ আগামীত হবে। এই বলে আমি সকলকে ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত সমাপ্ত করলাম।